নজর রাখবো খেলার খবরে। ধর্মশালায় ভারতীয় বোলারদের দাপট, 7 উইকেটে জয় ভারতের। রেকর্ড হার্দিক বরুণের। সিরিজে 2-1 এগিয়ে গেল ভারত। আর ইনি সরাসরি জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, এই মুহূর্তে সিরিজে 2-1 এগিয়ে গেল ভারত এবং গত ম্যাচে আমরা যে কামব্যাক দেখেছিলাম দক্ষিণ আফ্রিকার, আজকে যেন ব্যাটিংয়ে বোলিংয়ে ভারতীয়দের সামনে আত্মসমর্পণ করলো দক্ষিণ আফ্রিকা। হর্ষদীপ সিং এর কথা বলতে হয়, গত ম্যাচে সেভাবে তিনি দাগ কাটতে পারেননি, আজকে তিনি কিন্তু তার দুর্দান্ত বোলিং পারফরমেন্স দেখালেন। একদমই ভার্সবী, দেখো ব্যর্থতা থেকেই মানুষ শেখে এবং গত ম্যাচের হর্ষদীপ সিং আর আজকের এই ধর্মশালার হর্ষদীপ সিং দুটোর মধ্যে যেন একটা বিস্তর পার্থক্য রয়েছে এবং আজকে একদম ক্লিনিক্যাল পারফরমেন্স ভারতীয় বোলারদের তরফ থেকে যদি আমি বলি। হর্ষদীপ সিং এর ফিগার যদি বলি, 4 ওভার 13 রান 2টি উইকেট। একই সঙ্গে বরুণ চক্রবর্তী, এর আগেও আমি বলেছিলাম কটকে যখন আমি ম্যাচ কভার করছিলাম সেই সময় বলছিলাম যে এই বরুণ চক্রবর্তী যেন মডার্ন ডে চন্দ্রশেখর। কীভাবে বোলিং করবেন, মানে কোন বল কীভাবে আসবে, কোনটা গুগলি হবে, কোনটা টপ স্পিন হবে, ব্যাটসম্যান কিছুই বুঝতে পারেন না এবং সেই জন্য বারবার ফকসন এবং উইকেট পান। আজকে যদি বরুণ চক্রবর্তী তুমি বোলিং ফিগার দেখো, সেখানেও কিন্তু 4 ওভার 11 রান 2 উইকেট। মানে আগামী যে T20 ওয়ার্ল্ড কাপ আসছে, ফেব্রুয়ারি মাস থেকে T20 ওয়ার্ল্ড কাপ শুরু, তার আগে প্রতিটি ম্যাচ ড্রেস রিহার্সাল এবং ভারত কিন্তু বুঝে গিয়েছে তাদের সেরা অস্ত্র কোনটা। মানে ভারতীয় উইকেটে খেলা হবে, শ্রীলঙ্কান উইকেটে খেলা হবে T20 ওয়ার্ল্ড কাপে, তার জন্য কিন্তু একদম তুরুপের তাস, ট্রাম্প কার্ড হতে পারে এই বরুণ চক্রবর্তী। এবং আজকেও এই ধর্মশালার কনকনে ঠান্ডা যেখানে, সেখানেও কিন্তু দুর্ধর্ষ বোলিং করলেন এবং দক্ষিণ আফ্রিকাকে মাত্র 117 রানে অল আউট হতে হলো, যেখানে এইডেন মাকরাম 61 রানে একটা ইনিংস খেললেন এবং বাকি ব্যাটারদের রান সংখ্যা যদি দেখো অনেকটা টেলিফোন ডিজিটের মতো, কেউ দাঁড়াতেই পারেননি। একদম মানে রেগুলার ইন্টারভ্যালে উইকেট ফল হয়, যার ফলস্বরূপ বড় কোনো পার্টনারশিপ হয়নি এবং বড় পার্টনারশিপ বিল্ড আপ না হওয়ায় যেটা হয় আর কি, 120-র মধ্যে অলডাউন হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এবং তারপর একদম ফর্মালিটির পর্যায়ে পৌঁছে যায় ভারতীয় ব্যাটারদের মধ্যে। মানে ওপেনিং পার্টনারশিপ শুভমান গিল এবং অভিষেক শর্মার দিকে নজর ছিল। অভিষেক শর্মা হচ্ছে এমন একজন ক্রিকেটার যে তিনি ন্যাচারাল ব্যাটিং করতে পছন্দ করেন, সেখানে টার্গেট 118 থাকুক বা 218 থাকুক, আজকেও কিন্তু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুরু করেছিলেন এবং সেই মানে 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 35 রান করেছেন। অবশ্যই শুভমান গিল ভালো টাচে ছিল, তবে সেটাকে ক্যাপচারাইজ করতে পারেননি। তবে একটা প্রশ্ন থাকবে, ভারতের এই 7 উইকেট জয়ের মাঝেও একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের পারফরমেন্স। তোমাকে বলে রাখি যে গত 20টি ইনিংসে একটিও অর্ধশতরান আসেনি সূর্যকুমার যাদব, বা তিনি ক্যাপ্টেন, তিনি যদি পারফর্ম না করেন তাহলে সেটা কিন্তু ভারতীয় ড্রেসিং রুমে খুব একটা ভালো বার্তা যায় না। তুমি দেখো যে গত যে তার হাইয়েস্ট স্কোর সেটা হচ্ছে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে 47, ব্যাস ওটা ছাড়া কিন্তু তেমন কোনো রানের মধ্যেই নেই সূর্যকুমার যাদব। এবং তিনি যে পজিশনে খেলেন, তিনি এর আগে যখন কটকে প্রেস কনফারেন্স করেছিলেন তিনি একটা কথা বলছেন যে ওপেনিং স্লটটা ফিক্সড, কিন্তু পরবর্তী মানে 3 থেকে 6 বা 7 এই পজিশনে যেসব ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু ফ্লেক্সিবল, যে কোনো পজিশনে তারা ব্যাটিং করতে পারবেন। তবে তিনি যে পজিশন পছন্দ করেন 3 নম্বর, কখনো তিনি 3 নম্বরে আসছেন, কখনো 4 নম্বরে আসছেন, তবে যে পজিশনেই তিনি আসুন না কেন তিনি কিন্তু রান পাচ্ছেন না এবং এটা অবশ্যই চিন্তার বিষয়। সূর্যকুমার যাদবের ব্যাট হাতে রান পাওয়াটা অত্যন্ত জরুরি। আজকে ভারতের সব কিছু ভালো, ভারতের বোলিং বিশেষ করে দুর্দান্ত রেকর্ড করেছেন হার্দিক পান্ডিয়া, T20 ক্রিকেটে 100টি উইকেট নিয়েছেন। একই সঙ্গে বরুণ চক্রবর্তী দ্রুততম 50টি উইকেট নিয়েছেন। তবে ওই একটা প্রশ্ন যে সূর্যকুমার কবে রান পাবেন, গত 20টি ইনিংসে একটাতেও অর্ধশতরান নেই, তাই জয়ের মাঝেও এই চিন্তাটা কিন্তু ভাবাচ্ছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে। ভাস্বতী, একদমই। এবং সে জায়গায় দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া তিনিও কিন্তু একটা বল হাতে রেকর্ড করেছেন আজকে। হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স নিয়ে কি বলবে? হার্দিক পান্ডিয়া সব ম্যাচই কন্ট্রিবিউট করার চেষ্টা করেন। মানে আমি এখানে কার্ডেসের কথা বলবো যে অনেক সময় স্কোর কার্ড দেখে বোঝা যায় না যে কে কীরকম পারফর্ম করছে, মানে স্কোরবোর্ডকে গাধা বলতেন কার্ডেস। এক্ষেত্রে আমিও তাই বলবো যে হার্দিক পান্ডিয়া এমন একজন প্লেয়ার, মানে তিনি ট্রাম্প কার্ড, তিনিও ট্রাম্প কার্ড এবং তিনিও ডিফারেন্সিয়েট করে দেন। তুমি দেখো কটকে কীভাবে ডিফারেন্সিয়েট করলেন ভারতের প্রায় হেরে যাওয়া ম্যাচে। অর্থাৎ হার্দিক পান্ডিয়া আজকেও কিন্তু তিনি একটা তার পারফরমেন্সের রেকর্ড গড়লেন। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ।